এই ভিডিওটি হচ্ছে ক্যান্ডেল লাইট প্রসেশন ফাতেমা শহরে। এখন বাজে রাত ৯টা। আমরা আজকে বিকেলে এখানে এসে পৌঁছেছি। দুরাত থাকবো। দুরাতই আমরা ক্যান্ডেল লাইট প্রসেশনে যোগদান করব। এই যে দেখুন, এখানে দেখুন তীর্থযাত্রীরা সেই হোয়াইট লাইন ধরে হাঁটু দিয়ে প্রার্থনা করতে করতে সেই অ্যাপারেশন চ্যাপেলের দিকে যাচ্ছে। দেখে আমার হৃদয়টা ছুঁয়ে গেছে। এরা যে উদ্দেশ্য গ্রহণ করে আর সেই উদ্দেশ্য পূরণের জন্যই এভাবে ভক্তি সহকারে তারা জপমালা প্রার্থনা করতে করতে হলি ট্রিনিটি ব্যাসিলিকা থেকে অ্যাপারেশন চ্যাপেলের দিকে যায়। এখান থেকে সেই মোমবাতি প্রজ্বলন শুরু হয়। কি যে ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না। একটি অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। এখানকার তীর্থযাত্রীদের ভক্তি শ্রদ্ধা দেখে নিজেকে অনেক ছোট মনে হয় যেন আমরা এরকম করে ভক্তি শ্রদ্ধা করতে পারি না। অ্যাপারেশনের এই যে চ্যাপেল দেখতে পাচ্ছেন, এই যে চ্যাপেলটি সেই স্থানে নির্মাণ করা হয়েছে যেখানে কুমারী মা মারিয়া ছোট রাখালদের সাথে কথা বলতেন। এই কারণে এই জায়গাটিকে শ্রাইনের হৃদয় বলা হয়। কুমারী মা মারিয়ার 5টি আবির্ভাব ঠিক এই স্থানেই ঘটেছিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর আর অক্টোবর মাসে। চ্যাপেলটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 28শে জুন 1919 সালে। 1982 সালের মে মাসের 12-13 তারিখে পোপ মহোদয় দ্বিতীয় জন পলের প্রথমবার আগমনের সময় উদ্বোধন করা হয়েছিল। জপমালা প্রার্থনা শুরু হয়ে গেছে। আমরা সকলে মোমবাতি জ্বালিয়ে সকলে সে অ্যাপারেশন চ্যাপেলের সামনে দাঁড়িয়ে আছি। হোটেলে 7টার মধ্যে ডিনার শেষ করে আমরা 8:30টার দিকে এইখানে এই ব্যাসিলিকাতে এসেছি। আর ঠিক 9টায় থেকে এই মালা প্রার্থনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের তীর্থযাত্রীরা বিভিন্ন ভাষায় এই মালা প্রার্থনা লিড করেন আর আমরা সকলেই তাদের সাথে অংশগ্রহণ করি। ভাষা না বুঝলেও বুঝতে পারি যে কখন হে আমাদের স্বর্গস্থ পিতা, কখন প্রণাম মারিয়া বলা হচ্ছে। আমাদের গ্রুপের আমরা সবাই এক জায়গায় ছিলাম। আমরা ইংলিশে তার উত্তর দিয়েছি। আভে মারিয়ার গানটি যখন গাওয়া শুরু করলো, শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। এত পবিত্র, এত স্নিগ্ধতা চারিদিকে বিরাজ করছিল। মনে হচ্ছিল মা মারিয়া আমাদের সাথেই দাঁড়িয়ে আছে। অ্যাপারেশন চ্যাপেলের কথা আরও একটু বলে নিই। এই চ্যাপেলের ছাদটি করা হয়েছে পাইন কাঠ দিয়ে। ওজনহীনতা ও স্থায়িত্বের জন্য এই পাইন কাঠটি বেছে নেওয়া হয়েছে। তাছাড়া ছোট হোম ওক গাছে ছোট ছোট রাখালদের কাছে কুমারী মা মারিয়া দেখা দিয়েছিলেন বা আবির্ভাব করেছিলেন। ঠিক সেখানে একটি স্তম্ভে কুমারী মা মারিয়ার মূর্তি স্থাপন করা হয়েছে। হোজে ফেরেরিরা ব্রাজিলের শিরার কাঠ দিয়ে এই মূর্তিটি তৈরি করেছিলেন। শুধুমাত্র মহান তীর্থযাত্রার দিনগুলোতে কুমারী মারিয়াকে যে মুকুটটি পরানো হয়, সেই মুকুটটি 1942 সালের 13ই অক্টোবর পর্তুগালের মহিলারা তাদের উদ্দেশ্য পূরণের কৃতজ্ঞতা স্বরূপ দান করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্তুগালে তাদের পুরুষদের যুদ্ধে যাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিলেন কুমারী মা মারিয়া। সেই কৃতজ্ঞতা স্বরূপ এই মুকুট দান করেছিলেন। তাছাড়া 1981 সালে রোমে পোপ দ্বিতীয় জন পলকে গুলি করে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার জন্য এই মুকুট দান করা হয়েছে ধন্যবাদ স্বরূপ। সোনা, মুক্তা আর মূল্যবান পাথর দিয়ে এই মুকুটটি তৈরি করা হয়েছে। 1981 সালে রোমে
পোপ দ্বিতীয় জন পলকে যে গুলি ছোড়া হয়েছিল সেই গুলিটি এই মুকুটে স্থাপন করা হয়েছিল 1989 সালে। পোপ দ্বিতীয় জন পল 1984 সালে সেই গুলিটি এই শ্রাইনকে অর্পণ করেছিলেন। মা মারিয়ার মূর্তিটি যেখানে আছে ঠিক এইখানেই মা মারিয়ার আবির্ভাব করেছিলেন। আপনারা দেখুন, এই সেই শিরার কাঠের মূর্তি। আমাদের প্রসেশন এখন শুরু হয়েছে। প্রতি বছর দ্য শ্রাইন অফ আওয়ার লেডি অফ ফাতেমাতে 50 লক্ষেরও বেশি তীর্থযাত্রীরা আসেন। প্রতিদিন রাত 9টার সময় হাজার হাজার তীর্থযাত্রীরা এইভাবে মোমবাতি জ্বালিয়ে ফাতেমা রানীকে সসম্মানে একটি বেদিতে করে পুরো অভয়ারণ্যে প্রদক্ষিণ করে জপমালা প্রার্থনা করতে করতে রাখাল শিশুদের কাছে মা মারিয়ার অনুরোধের কারণে এইভাবে তীর্থযাত্রীদের দ্বারা উদযাপিত হয়ে আসছে এই ক্যান্ডেল লাইট প্রসেশনটি। হলি ট্রিনিটি ব্যাসিলিকার সেই উঁচু স্থান থেকে যখন এই প্রসেশনের দিকে তাকানো হয় তখন দেখতে মনে হয় যেন হাজার তারার মেলা বসেছে। অপূর্ব সুন্দর লাগে এই প্রসেশনটি দেখতে। মিটমিট করে জোনাকি পোকার মতো বাতিগুলো জ্বলছে, সেই সাথে ভেসে আসে আভে মারিয়া গানটি। কি তার স্নিগ্ধতা, কি সুন্দর পরিবেশ। বহু দূর থেকে এই প্রার্থনাগুলো শোনা যায় মাইকের মাধ্যমে। আমরা সারাদিনই এখানে যত প্রার্থনা হয় মাইক দ্বারা আমরা হোটেলে বসেও তা শুনতে পেয়েছিলাম। পুরো অভয়ারণ্য প্রদক্ষিণ করে এই প্রসেশন আবার গিয়ে শেষ হয় ব্যাসিলিকার সামনে সেই অ্যাপারেশন চ্যাপেলে। সেখানে গিয়ে খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয় এবং তারপর ফাদারের আশীর্বাদের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করা হয়। এছাড়া প্রতি বছর 12ই মে 3 লক্ষ তীর্থযাত্রীদের নিয়ে লিটল চ্যাপেলে একটি আন্তর্জাতিক জপমালা প্রার্থনা অনুষ্ঠিত হয় মা মারিয়ার প্রথম আবির্ভাব উদযাপন করার জন্য। তারপর সেখান থেকে ক্যান্ডেল লাইট প্রসেশন শুরু হয় ঠিক রুচকার মতো। এই পুরো জপমালা প্রার্থনাটি করা হয় বিভিন্ন ভাষায়। 13ই মে সকালবেলা তীর্থযাত্রীরা অন্য একটি প্রসেশনে যোগ দেন। আগস্ট এবং অক্টোবর মাসে সারা বিশ্ব থেকে বিশাল তীর্থযাত্রীদের একটি ভিড় হয় এখানে। 13ই অক্টোবর কুমারী মা মারিয়ার শেষ আবির্ভাবের কথা স্মরণ করে। এই দিনটিতেই মা মারিয়ার অলৌকিকতা দেখতে পেয়েছিলেন হাজার হাজার মানুষ। এই শ্রাইনে প্রতি বছর শিশু কিশোরদের নিয়েও একটি প্রসেশন হয়। 2017 সালে মা মারিয়ার আবির্ভাবের 100তম বার্ষিকী উদযাপন করতে পোপ ফ্রান্সিস এই অভয়ারণ্যে এসেছিলেন। উদযাপনটি কেবল কিছু অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, বরং 7 বছর ধরে ধর্মপ্রচারের জন্য একটি যাজকীয় কর্মসূচি পালন করা হয়েছিল।
মাই